এই যে আল্লামা লেখা দিয়েছেন আপনারা এই জায়গায়, কি লেখা দিয়েছেন? হ্যাঁ, আল্লাহর কসম আমি খুশি হই নাই। এটা কেন লেখছেন? আল্লামা যে লেখছেন, আল্লামা বুঝেন কারে কয়? হ্যাঁ, মনে করেন 2-4টা হাদিস মুখস্থ বলতে পারি দেখি আমি আল্লামা। অনেকে আবার লেখে হাফিজুল হাদিস। হাফিজুল হাদিসের একটা সংজ্ঞা আছে, যেই পরিমাণ হাদিস মুখস্থ থাকলে হাফিজুল হাদিস বলা হয়, ওই পরিমাণ হাদিস আমার মুখস্থ নাই। তা আমার কেন হাফিজুল হাদিস লেখেন? এই আল্লামা লিখবেন না। আপনাদের এই লেখাতে আমি খুশি হইনি। আল্লামা লিখবেন না। যার সাথে মোবাইলে কথা বলেন ও বারবার বলে আল্লামা লেখা নিষেধ, হয়তো এই জায়গায় বলা হয় নাই। আল্লামা লিখেন না। আল্লামার একটা ওয়েট আছে, একটা ওজন আছে। বলতেছেন হুজুর আপনি খুব বিনয় দেখাচ্ছেন, ঘোড়ার ডিম দেখাইতেছি। আল্লামা এটা না লেখা বিনয় না। আল্লামা ও এত ঘোড়ার ডিমের ব্যাপার। আল্লামা কারে লেখেন আল্লামা? আমি তো বুঝি না কি লেখছেন এটা আল্লামা। ইন্না ইয়াসিরা রিয়াই শিরকুন, সামান্য লোক দেখানো আমল করা শিরিক। এই সমস্ত হাদিস আমাদেরকে বিভিন্ন শব্দ লিখতে বাধা দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না ইয়াসিরা রিয়াই শিরকুন, সামান্য রিয়া শিরিক, লোক দেখানো কিছু করা শিরিক। এখন আমি বয়ান করতেছি, মনে যদি একটু আসে বয়ানটা জানি কেমন হইতেছে, লোকেরা কেমন বলে, বা শিরিক, হাসা কথা, শিরিক হয়ে গেছে। ইন্না ইয়াসিরা রিয়াই শিরকুন, ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবে। বলেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত সামান্য অংশ কাউকে দেখানোর জন্য করা যাবে না।